এভরিওয়ান, আপনাদের মেজরের নতুন একটা আপডেট দিচ্ছে ওদের কমিউনিটিতে। এখানে এনএফটিটা কিভাবে নেবেন, তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মেন ব্যালেন্স যেটা আছে, মেন ব্যালেন্সটা এখানে কিভাবে কি করবেন। তারপর হচ্ছে যে মেজরের যে 11 তারিখে যে এনএফটিটা দেওয়ার কথা ছিল ওটা কিভাবে করবেন, এ টু জেড করে আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা শুরু করার আগে ফার্স্ট অফ অল বলি, যারা এখনো আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে। আর পাশাপাশি এই ভিডিওতে যারা এখনো লাইক করে না, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন হয় নাই, এই যে মোর বাটনে ক্লিক করবেন। মোর বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জাস্ট হচ্ছে ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে যাবে। সো কেউ দেরি করেন না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। মেজরটা বলি, মেজর হচ্ছে ফার্স্টে বলি যে এখানে এনএফটির বিষয়টা বলবো। আগে বলি, এখানে দেখতে পাচ্ছেন যে স্কোর র্যাঙ্কিং, যেটা স্কোর র্যাঙ্কিংটা কিন্তু আপনার স্কোর র্যাঙ্কিং এর উপরেই কিন্তু আপনার এখানে কিন্তু আমাদের যে পেমেন্টটা করবে, স্কোর র্যাঙ্কিং এর উপরেই কিন্তু আমাদের পেমেন্টটা করবে। সেটা কিভাবে করবে আমি আপনাদের দেখাই। এখানে কিন্তু কাউন্টডাউন চলতেছে। হচ্ছে মাত্র 4 দিন 11 ঘন্টা 29 মিনিট। এটা করলে কাউন্টডাউন চলতেছে। মূলত হচ্ছে স্টার, এই যে স্টারটা যে দেখতে পারতেছেন, এই স্টারের উপরে কিন্তু আমাদের দিবে। এখন হচ্ছে যে র্যাঙ্কিংটা, এখানে যে র্যাঙ্কিং, এটা করলে বর্তমান হচ্ছে র্যাঙ্কিং ছিল, র্যাঙ্কিং এর মধ্যে কিভাবে দিবে এটা আমি আপনাদের দেখাই। আর র্যাঙ্কিং এটা যে জাস্ট যদি একটা ক্লিক করি আমি, ওটাতে জাস্ট যদি ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে যদি আপনি র্যাঙ্কিং এ যারা হচ্ছে, এটা যাদের নিউ তাদের উদ্দেশ্য বলি, মানে যারা আগে কাজ করছে তাদের তো বাতি। এখানে নিউ যাদের, মানে ধরুন সাপোজ এখানে টোকেন 10, মানে 1 মিলিয়ন টোকেন কিনলো। 1 মিলিয়ন টোকেন কিনতে কত স্টার লাগে? 1 মিলিয়নের টোকেন কিনতে হচ্ছে আপনার স্টার লাগবে দেখি। এখানে এটাতে যদি ক্লিক করি, এখানে দেখেন 1 মিলিয়ন স্টার কিনতে এখানে আপনার লাগবে হচ্ছে 50,000। 1 মিলিয়ন টোকেন কিনতে, মেজরে যে টোকেনটা আছে, টোকেনটা কিনতে এখানে 50,000 স্টার লাগবে। 50,000 স্টার লাগবে, যারা হচ্ছে নতুন ধরেন 1 মিলিয়ন টোকেন কিনতে চায়, 50,000 স্টার লাগবে। তাহলে বুঝতে পারছেন এটা রেট কত থাকে। এখন 50,000 স্টার কিনতে কত টাকা লাগবে এটা আপনার দেখবো, জাস্ট ওয়েট করেন। দেখেন, এখান থেকে যদি 50,000 স্টার, এখানে যদি 10,000 স্টার কিনা হয়, সেক্ষেত্রে 10,000 স্টার কিনা হলে এখানে আপনার খরচ পড়ে হচ্ছে কত? $179। $179 আপনার 10,000 মানে টোকেন কিনতে, স্টার কিনতে। সেখানে হচ্ছে আপনি 169 যদি 5 দিয়ে গুণন দেন, তাহলেই দেখতে পারবেন কত জায়গায় এখানে আপনার 500, মানে $700-800 প্লাস কিন্তু আপনার ওখানে চলে যাবে। মানে এখানে কিন্তু আপনার চলে যাবে, বেশি। আপনার এখানে মিনিমাম হচ্ছে 1 লাখ প্লাস টাকা এখানে লাগবে। এটা যদি নিতে চান, 50,000 টোকেন যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে ভাবতে পারতেছেন আপনারা আপনারা ভাবতে পারতেছেন যে এখানে এখানে তাহলে এই টোকেনের যে প্রাইসটা আছে, আমরা যে মাইনিং করছি, এখানে যে আমরা মাইনিং করছি যে টোকেনটা আছে, এই মাইনিং টোকেনটা আমাদের প্রাইস কত থাকবে। বুঝতেই পারতেছেন যে এই মাইনিং এর টোকেনের প্রাইসটা তাহলে কত থাকতে পারে। আর 4 দিন পরে এই যে র্যাঙ্কিংটা যেটা আছে, এই র্যাঙ্কিংটা কিন্তু চলে যাবে। 4 দিন পরে এই র্যাঙ্কিংটা কিন্তু মূলত হচ্ছে এখান থেকে তুলে দিবে। এই র্যাঙ্কিংটা কিন্তু মূলত এখানে আর থাকবে না। এই র্যাঙ্কিংটা কিন্তু এখানে থাকবে না। সো এখানে মেজরে দ্রুত সবাই কাজ করে নেন। আর মেজরে এখানে হচ্ছে লিস্ট করবো, মানে এক্সচেঞ্জার বিটগেট বলেন, বাইবিট বলেন, অনেকটি এক্সচেঞ্জার লিস্ট করবে। আপাতত বাইন্যান্সের কিছু আপডেট দেয় নাই, বাইন্যান্সের লিস্ট হবে কিনা সেটা বলা যেতেছে না, তবে হতে পারে বাইন্যান্সের লিস্ট। তবে এটা বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু অ্যাভেলেবল। জাস্ট ওয়েট করেন। দেখেন, আমি যদি বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে আমি যদি অ্যাসেটে যদি ক্লিক করি, নিচে দেখতে পারবেন অ্যাসেট লেখা আছে। অ্যাসেটে জাস্ট আমি একটা ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পর অ্যাড ফাউন্ডিং যে লেখা আছে, এখানে অ্যাড ফাউন্ডিং এ যদি ক্লিক করি, অ্যাড ফাউন্ডিং এ ক্লিক করার পর এখানে হচ্ছে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে এখানে যদি মেজর লিখে সার্চ করি, এখানে জাস্ট হচ্ছে মেজর লিখে যদি সার্চ করি, দেখেন মেজর কিন্তু এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু একটা লিস্ট হয়ে যাবে। এখানে জাস্ট হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস বর্তমানে আসে না, কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও কিন্তু দ্রুত এসে পড়বে মেজরের। আর এই মেজরটা কিন্তু আপনার যে পি2পি মার্কেট আছে, মানে পি মার্কেটটা আছে, বিটগেট যে পি মার্কেটটা, এই পি মার্কেটে কিন্তু এই মেজরটা কিন্তু লিস্ট আছে। দেখেন, এই যে মেজরটা কিন্তু পি মার্কেটে কিন্তু লিস্ট আছে। পি মার্কেটের প্রাইস দেখেন কত দেওয়া, 0.3 দেওয়া মেজরের। পি মার্কেটের প্রাইস, মেজরের হচ্ছে পি মার্কেটের প্রাইস দেওয়া হচ্ছে 0.3 দেওয়া পি মার্কেটের। সো বুঝতে পারছেন এটার ভ্যালু কত থাকবে।
এখন বলি হচ্ছে মূলত এখন বলি যে এখানে এনএফটির কথাটা, যে এখানে যে এনএফটিটা দেখতে পারতেছেন, এনএফটিটা কিভাবে করবেন। এনএফটিতে এখানে যদি জাস্ট ক্লিক করেন মোর অপশনে, এখানে দেখতে পাচ্ছেন এনএফটি নাম্বার আর কামিং, তারপর হচ্ছে লিস্ট এনএফটি নাম্বার অ্যান্ড আর্ন টোকেন্স, তারপর হচ্ছে রিটার্ন এনএফটি নাম্বার উইথ ফার্মড অ্যাস মেজর। এখানে কিন্তু এটা দিয়ে দিছে। এখানে আমরা হচ্ছে মূলত আমাদের এটা কিন্তু এখনো অ্যাভেলেবল না। সো এখানে এনএফটি নিয়ে কি এখানে কি কথা বলছে দেখেন, এখানে কিন্তু 11ই অক্টোবর কিন্তু এখান থেকে কিন্তু আমাদের এনএফটি যে শর্টটা আছে, এনএফটি শর্ট কিন্তু আমরা ওখান থেকে নিতে পারবো। এটা চাইলে আপনারা টোকেন খরচ করে নিতে পারেন, আর না চাইলে এটা না নিলেও চলবে। সো এটা আপনাদের যারা নিতে চান তারা নিতে পারেন এনএফটিটা ওখানে টোকেনটাই করে। এটা যদি না নেন সেক্ষেত্রে আপনি এয়ারড্রপে ইলিজিবল হবেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে দেখেন ওদের কমিউনিটিতে কি বলছে, এখানে বলছে হচ্ছে স্টার উইল ফেড আউট অন অক্টোবর 11। এখানে এখানে কিন্তু সব কিছু বলে দিছে, আপনারা কাইন্ডলি যদি এটা পড়েন সেক্ষেত্রে সব বুঝতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এনএফটি নিয়ে বিষয়টা কথা বলি। দেখেন এখানে তারপর বলছে যে এনি ফুক্স ইউর হেয়ার, দেন ইউর এনএফটি নাম্বার এত তো অ্যাভেলেবল, এটা কিন্তু এখানে বলে দিছে। এনএফটিটা বর্তমানে হচ্ছে যারা নিতে চান টোকেনটা খরচ করে, মানে আর্নড মেজর যে টোকেনটা করছেন আপনারা, আর্ন যেটা করছেন ওই আর্ন টোকেন থেকে কিন্তু আপনারা মূলত ওই এনএফটিটা চাইলে নিতে পারেন। আর হচ্ছে এটা ওরকম আহামারি কিছু না, এটা না নিলেও চলবে। আপনারা যারা নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। এটা প্রাইস কত থাকবে সেটাও বলা যাইতেছে না, এটা প্রাইস মোটামুটি ভালোই থাকতে পারে। আরেকটা হচ্ছে যে মেজরের এখানে যে ইয়ারড্রপটা কিসের উপর ইয়ারড্রপটা নিবে, সো ইয়ারড্রপটা সবাই কাইন্ডলি ইয়ারড্রপটা কিসের উপর দিবে এটা নিয়ে একটা ভিডিও আসবে, এটা নিয়েও একটা ভিডিও পাবেন। আর হচ্ছে যে এখানে আর্ন করবেন, আর্নিং হচ্ছে যে আমরা মূলত যে টোকেনটা আর্ন করতেছি, এই টোকেনটার ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণ। আপনার আমি দেখাইলাম যে এটা যারা নিউ ইউজার এই র্যাঙ্কিং থেকে যদি কিনতে যায় সেক্ষেত্রে কিন্তু 1 মিলিয়ন টোকেন কিনতে গেলে কিন্তু আপনার কত প্রায় 1 লাখ প্লাস টাকা এখানে খরচ হয়ে যাবে 1 মিলিয়ন টোকেন নিতে। যেই টোকেনটা যদি নিতে যায় সেক্ষেত্রে বুঝতে পারতেছেন এই টোকেনের ভ্যালু কত থাকে। আর হচ্ছে এটা মানে বাইন্যান্সেও লিস্ট হতে পারে, বাইন্যান্সের লিস্ট হবে এমন আহামরি কিছু না, বাইন্যান্সের লিস্ট না হলেও চলবে। বাইন্যান্সে দেখেন হ্যামস্টার লিস্ট হয়েছে, হ্যামস্টারে কিন্তু ওরকম কিছু দেনে মোলা খায় গেছে। যাই হোক, এরা কিন্তু যখন হ্যামস্টারটা লিস্ট হয়েছিল এদের কমিউনিটিতে কিন্তু একটা পোস্ট দিছিল, আই এম নট হ্যামস্টার, আই এম মেজর, এরকম সামথিং কিছু একটা পোস্ট দিয়েছিল। আমি টেলিগ্রাম চ্যানেলে হয়তো বা পোস্টটা দিয়েছিলাম, আমি টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। সো বুঝতেই পারতেছেন এটা কিন্তু ভালো একটা আমাদের অ্যামাউন্ট দিয়ে যাবে মেজর থেকে। আর হচ্ছে মেজরের যে লিস্টিং বিষয়টা বলি, মেজর হচ্ছে 11 তারিখ ওই এনএফটিটা নেবে। আর মেজরের যে লিস্ট সেটা হচ্ছে নভেম্বর মাসে চলে যাবে, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিছিলাম। আর মেজর 11 তারিখে নিবে হচ্ছে এনএফটিটা, মেজর 11 তারিখে কিন্তু লিস্ট হচ্ছে না, আর হচ্ছে লিস্ট হচ্ছে কিন্তু নভেম্বরে পড়ে যায়। সো এটা কেউ মিস করেন না, বর্তমানে হচ্ছে ভালো একটা প্রজেক্টের মধ্যেই মেজর রয়েছে। মেজরে দেখতে পাচ্ছেন টোকেনটা যদি কিনতে যায়, বাই করতে যায় যারা, তাদের প্রাইসটা কত পড়ে যায়। সো এটা কেউ মিস করে না, দ্রুত এটা করে নিন।